নমস্কার, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 6:30 মতো বাজে। বাপির টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি, তারপরে আমাদের রান্না বসবে। আর শীতকাল মানে তো প্রচুর সবজি পাওয়া যায়, তাই বাড়ির মেয়ে বউদের শীতকালে রান্নার বিষয়ে খুব একটা বেশি চিন্তা করতে হয় না। এখানে আমি বাড়িতে যা যা সবজি ছিল সব রকম সবজি দিয়েছি। এবার এটাকে হালকা তেলে ভালো করে ভেজে নেব। এটা হয়ে গেলে রুটিটা করে নেব, তারপর আমাদের দুপুরের জন্য রান্না বসাবো। শীতকাল মানে তো কপি আর কপি। তো আজকে বানাচ্ছি ব্রোকলি। আমি এখন ব্রোকলিটা রান্না করে নেব, তারপর বাকি যা যা রান্না হবে সেগুলো সব মা করবে। আসলে আমার আজকে অনেক এক্সট্রা কাজ আছে, ওপরের বিছানার চাদরগুলো সব কাচতে দেব। তারপর ভাবছি মোটা ব্ল্যাঙ্কেটটাকেও আজকে রোদ্দুরে দিয়ে তুলে দেব, কারণ ঠান্ডা অনেকটাই কমে গেছে আর মোটা ব্ল্যাঙ্কেটটা একদম গায়ে দেওয়া যাচ্ছে না। তাই রান্নাঘরের কিছুটা কাজ মিটিয়ে চলে যাব সোজা ওপরের ঘরে। তো এই দেখো, ব্ল্যাঙ্কেটটাকে আমি এখন রোদ্দুরের মধ্যে ফেললাম। মাদুরের ওপর এটাকে এখন ভালো করে চাড়িয়ে দিলাম, কিছুক্ষণ পরে এসে আর এক দিকটা উল্টে দেব। সকাল থেকে আজকে এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুরটা দেখেই আবার মনে পড়লো ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দেওয়ার কথা। হয়ে গেল আমার ছাদের আপাতত এখনকার মতো কাজ। তবে এখানে এত হনুমান আসে যে ছাদের দরজা সারাক্ষণ বন্ধ রাখতে হয়। ছাদে যাওয়ার আগে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে তারপরেই ছাদে গেছিলাম, আর ওনার সব কাজের জিনিসপত্রগুলো আমি নিচে নামিয়ে রেখেছি। এখন সেগুলোকে একটা একটা করে গুছিয়ে রাখবো। রোজেরই পরিষ্কার করি, তাতেও ধুলো পড়ে যায়। এই হচ্ছে ওনার চশমা। চশমাটাকে ভালো করে মুছে টেবিলের উপর দিয়ে দিলাম। এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। আর এই যে সমস্ত বালিশ রাখা আছে, বালিশের সব কভারগুলো খুলে কাচতে দিয়েছি। এই পাতলা ব্ল্যাঙ্কেটটাই রাখলাম, আর যে কদিন শীত আছে এটাতেই কাজ চলে যাবে। এবার একটু নিচে যাই, নিচে গিয়ে সকালের খাবারটা খেয়ে নিই, ততক্ষণে আশা করি কাচাটাও হয়ে যাবে। এই যে কাঁচা হয়ে গেছে। এবার এগুলোকে ছাদে মেলে দিই, তারপর স্নান সেরে আজকের পুজোটা সেরে নেব। আরে তুমি এনে ব্যাট নিয়ে বসে আছো? আরে হ্যাঁ গো, এত মশা হয়েছে না বাড়িতে, তাই ব্যাট দিয়ে বসে বসে মশা মারছি। দেখো দেখো মা কি করছে। কি করছে মা? দেখো না কি রান্না করছে, দেখো তুমি আগে। আচ্ছা চলো দেখে আসি মা কি করছে। আজ কি বানাবে? আলুর পরোটা বানাবে মা আজকে। আলুগুলো সিদ্ধ করে ময়দাটা মেখে রেখে দিয়েছে এখানে। মা আলুর পরোটা বানাবে, তাই আলুগুলো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এখানে কি দিয়েছো? এটা ধনেপাতা আছে। এটা কি? এটা তো কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতাটা জলে ভিজিয়ে রেখেছি, নোংরা, ভালো করে ধুতে হবে। ভালো করে মাখো। এটা সরা, এতে ফুচকার আলু মাখছি মনে হচ্ছে। এটা মাখাটা দেখে মনে হচ্ছে ফুচকার আলু মাখছি। তাহলে ফুচকা হয়েই যাক নাকি আজকে? আজকে ফুচকা কি করে হবে? ফুচকা আলু মাখছো, ফুচকা না হলে হয়? ফুচকা নিয়ে আসো, আমি আলুটা মেখে দিচ্ছি। হ্যাঁ, বাড়িতে করা আর বাইরে করা তফাৎ আছে না। তুমি একদিন বানিয়ে খাওয়াও আমাদের। আজকে আমরা তোমাকে আলুর পরোটা বানিয়ে খাওয়াচ্ছি, তুমি একদিন আমাদেরকে খাওয়াও। একদিন ফুচকা বানিয়ে খাওয়াবে, হ্যাঁ? আচ্ছা।
খালি খাওয়াতে হবে, নিজে কিছু করবে না। আরে সকালে তো ব্রোকলি করে খাওয়ালাম। হ্যাঁ, আজকে সকালে তোমাকে ব্রোকলি রান্না করে খাইয়েছি তো, কিছু করবে না? ফুচকা খাওয়াতে কি হয়েছে? ফুচকা তুমি আমার থেকে ভালো বানাও, তুমি করো। ফুচকা তুমি খুব ভালো বানাও। তুমি আলুটাও যখন তুমি করতে পারো তাহলে ফুচকাটাও করতে পারবে। আরে কোনো ব্যাপার নাকি ফুচকা করা, খালি ময়দাটা মাখবে, আচ্ছা, আর গোল গোল করে ভাজলেই হয়ে যায় ফুচকা। আর কোনো ব্যাপারই তো নয়, ময়দা মেখে আর গোল গোল করে ভাজলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার কি, সেই তো কোনো ব্যাপার নাকি কাজ ফুচকা করা? তো সবাই বাড়িতেই করে নিত, কেউ আর রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেত না। একদিন তো তুমিও বানিয়ে খাওয়াতে পারো আমাদেরকে, একদিন তুমি বানিয়ে খাওয়াও। আমি তো খাইয়েছিলাম, দেখোনি আগে ভিডিও, দেখোনি? সব প্রমাণ রেখে দিয়েছি। সেই সব প্রমাণ রেখে দাও, সব প্রমাণ রেখে দিয়েছি, পুরো নিজের হাতে বেলে নিজে ভেজে সবকিছু নিজে করেছি। আচ্ছা, তুমি করেছো? তোমার তো প্রমাণ নেই এসবের। আমি খেয়েছি, এটা প্রমাণ আছে, আমি খেয়েছি। ওটাই তো ভালো পারো। যাক, এইটা যেন ভালো করে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি গরম গরম আলুর পরোটা বানিয়ে তোমাকে দিচ্ছি। আলুর পরোটা হচ্ছে দই দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট খুব ভালো। আচ্ছা, কি সেন্ট বেরোচ্ছে গো। চাট মশলাটা ফুচকা ফুচকা মনে হচ্ছে। তেঁতুল জল দিয়ে দাও, তেঁতুল জল। তেঁতুল জল দেয় না এটাতে। আরে দিলে তো ফুচকাই হয়ে যাবে নাকি? চাট মশলার জন্যই ফুচকার জলটা অত টেস্টি হয়। এখনকার ধনেপাতা কেমন মা? ধনেপাতার কোনো টেস্ট নেই, একটু গন্ধ নেই, ঢুকিয়ে দাও। আগে আমরা ছোটবেলায় দেখেছি ধনেপাতা এক টুকরো একটা পাতা খেলে প্রচুর সেন্ট, আর এখন 4-5টা আটি দিলেও কোনো হয় না, গন্ধ নেই। আলুর পরোটাটা আজকে যা হবে না, একদম জমে ক্ষীর। আলুর পরোটা বানাতে দেবো আর শুধু আলুই খেয়ে নেবে, আলু মাখাটা কি আলুর পরোটা মানে আলু পরোটাতে আর আলু যাবে না, আলুটা শুধুই খেয়ে নেবে। টেস্ট করতে করতেই অর্ধেক শেষ হয়ে যাবে। কি অবস্থা, আমার জন্য একটু বীজ বাঁচিয়ে রেখো। এনো এনো তুমিও খাও, এনো এনো তুমিও টেস্ট করো, এনো এনো। তো আলু মাখা টেস্ট করা একদম কমপ্লিট। এবার আলুর পুরটা দিয়ে রাখবো। দুই শাশুড়ি বৌমা মিলে বসে গেলাম পুর ভরতে। আর এটা কিন্তু সকালের জলখাবারে আর বাচ্চাদের টিফিনের জন্য খুব চটজলদি একটা পদ বলতেই পারো। আর এটা এত মোটা মোটা হয় যে দুটোর বেশি তো খাওয়াই যায় না। সব কটাতে পুর দেওয়ার পর এতটা পুর এখনো রয়ে গেল। তো এটা এখন ফ্রিজে রেখে দিই, কাল সকালে ওকে দুটো করে দেবো। এটা আগে ভালো করে মা হাতে করে চারিদিকটা চাড়িয়ে নিল। আর এটা কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে, না হলে পুর বাইরে বেরিয়ে যায়। মেয়েদের যত গল্প সবই তো এই রান্নাঘরের মধ্যে। সামনেই পুজো আছে, তারপর অন্নপ্রাশন বাড়ি আছে, কি সাজবো কি শাড়ি পরবো সব এই রান্নাঘরের মধ্যে আলোচনা হয়ে যায় আমাদের। এটাকে আগে ভালো করে রুটির মতো সেঁকে নেওয়া হলো। তারপর এর উপরে একটু ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেল আজকের গরম গরম আলুর পরোটা। আলুর পরোটা সঙ্গে আচার, যাই ওকে গরম গরম দিয়ে আসি। বাহ, ওকে দুটো করে এখন দিয়ে দিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো এখন আমরা করে নেব। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সামনে আমাদের পুজো আসছে, আর পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।